জয়নিতাই অন্ধকার রসমণ্ডিত মহতি শ্রী শ্রী হরিবাসরে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ আমার কৃষ্ণদাস আমার গৌরদাস হরিবাসরে উপস্থিত জগৎ মাতার অংশভূতা বাৎসল্য রসে পরিপূর্ণা মাতৃ আরাধ্যা সম সর্বাগ্রে সবার চরণে গুরুগোপাল কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি। তা বাবা কিয়ৎক্ষণের জন্য হরি কথায় বা কৃষ্ণ কথায় গৌর গোবিন্দের কথায় প্রবৃত্তি হইতেছি, তাই আপনারা আশীর্বাদ করুন, কৃপা করুন যেন এই পথের পথ মর্যাদা কিঞ্চিত রক্ষা করতে পারি। তা বাবা নয় নয় করে বেশ কিছু সময় আপনাদের সামনে এই গৌর গোবিন্দের কথা বলতে হবে বাবা। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন বাবা, যত কথার দোষ একটু ভেবে চিনতে বস। তা বাবা যে যত বেশি কথা বলে বাবা তার কথার মাঝে তত বেশি ভুল ভ্রান্তি হয় বাবা, বা হওয়াটাই স্বাভাবিক। তাই আপনারা কৃপাশীষ করুন যেন আপনাদের সামনে এই হরি কথা বা গৌর গোবিন্দের কথা কিঞ্চিত শোনাতে পারি। তাই ভুল হলে ক্ষমা করবেন না বাবা, সামনে আসবেন, বলবেন এটা ভুল হয়েছে, এটা বলা উচিত বা এইটা বলা দরকার। জগৎজোড়া পাঠশালায় সবার আমি ছাত্র, তাই সবার কাছ থেকে আমি শিখে নিয়ে যাব বাবা। শিক্ষার সুযোগ থেকে কেউ আপনারা বঞ্চিত করবেন না বাবা। তাই সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলুন তো, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি অমানিসার তিমির তরঙ্গে সহসা বিশাল বক্ষে জ্যোৎস্না ফুলব যেমন পূর্ব শশীর উদয় হয়েছিল, ঠিক তেমনি করে এই পাপাচ্ছন্ন বঙ্গভূমিতে অকলঙ্ক চাঁদের মতো আমার গৌর সুন্দর আবির্ভাব হয়েছেন বাবা। তা প্রকৃতির অজস্র সৌন্দর্য এই হরিনাম, যে হরিনাম করেছিলেন বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা যুগ যুগ ধরে, যে হরিনাম করেছিলেন দেবাদিদেব মহাদেব তিনি আজ শ্মশানবাসী, যে হরিনাম করেছিলেন দেবর্ষি নারদ তিনি আজ সর্বত্যাগী ভিখারি বাবা। সেই হরিনাম বলার মতো এই পতিতা ধনের দুর্গেও দুর্বদ্ধ। তাই আপনারা কৃপাশীষ করুন এই হরিনাম আপনাদের যেন বলতে পারি বা বলাতে পারি। তা বাবা এই হরিনাম বলার পূর্বে এই অধমিনী, এই অধম কাঙালিনীর প্রথম কর্তব্য হলো শ্রী দয়াল গুরু গোবিন্দের চরণে তার আত্মনিবেদন করা। তা বাবা সেই স্মরণীয় বরণীয় বন্দনীয় অশান্তির আধারের চপলা, অন্তর আকাশের মেঘমালা, দুরন্ত সাগরের ভেলা, সেই আমার গুরুদেবের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করি বাবা। গুরু অগ্রে অন্ন পূজা, যা পূজা নিষ্ফল ভাবে। গুরু ছাড়া যে পূজা করেন না কেন বাবা তার কিন্তু ফল হয় না বাবা, নিষ্ফল হয়। আপনারা জানেন এটা কিন্তু আমার কথা নয় বাবা। গুরু হলো কি বাবা? গুরু কাকে বলবো? যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখায় বাবা, তিনি হলেন গুরু। তা অন্ধকার থেকে আলোর পথ কে দেখায় বাবা? গুরু দেখায় তো বাবা। যিনারা এখানে
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রয়েছেন, সবাই গুরু দীক্ষা হয়েছে তো বাবা? হয়েছে? ঠিক আছে বাবা, গুরু ছাড়া পথ নেই বাবা, আর কড়ি বিনা হাট নেই, তাই তো বাবা। তাই সেই দয়াল গুরুদেবের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম। তাই সবাই মিলে একটু গুরু বন্দনা হয়ে যাক। কি বাবা, হবে তো? হবে। সবাই কিন্তু তালি দিন আর বলুন, ওই দিন তোর আনন্দে যাবে, আনন্দে যাবে, ওই ভজরে গুরু না, ভজরে গুরুর নাম, ভজরে গুরু না, ভজরে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা, ওই গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। কিন্তু তোর আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, সবাই গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, পরম গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওই না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোর আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম, ভজরে গুরুর নাম, নিতাই গৌর গুরু ভগবান। হরি হরি বল। তোর আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তা বাবা, এই গুরু না ভজলে কিন্তু আমাদের জীবনটা সার্থক হবে না বাবা। আমাদের জীবন কিন্তু সেই অন্ধকারে থেকে যাবে গো বাবা। তাই আমার এই মহাপ্রভু আজকে এখানে চারি প্রহর নামযজ্ঞ হচ্ছে বাবা। এখানে কোথায় হচ্ছে? চারি প্রহর নাম যজ্ঞ হয়েছিল শিবা সঙ্গনে, অষ্টপ্রহর নাম যজ্ঞ হয়েছিল অদ্বৈত মন্দিরে, আর 24 প্রহর নাম হয়েছিল বক্রেশ্বর মন্দিরে বাবা। তাই আজকে এই চারি প্রহর নাম যজ্ঞ হচ্ছে আজকে শিবা সঙ্গনে বাবা। যিনি অক্লান্ত পরিশ্রম করে এই আমার এই মহাপ্রভুকে এনেছেন বাবা, তিনি আজকে শিবাস ঠাকুর বাবা। তাই অক্লান্ত পরিশ্রম করে তিনি একটু একটু সঞ্চয় করে আমাদেরকে এই মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন। এই মহাপ্রভু কে ছিল বাবা? সত্যযুগে কে ছিল গো? সত্যযুগে ছিল নারায়ণ। সত্যতে দেহত যজ্ঞ, ত্রেতায়ং চর্যতং, তারপরে পরিচর্যং, কলিতে হরিনাম সংকীর্তন। সংকীর্তন। তাই আমার মহাপ্রভু সত্যযুগে এসেছিল বাবা। সত্যযুগে কি রূপে এসেছিল বাবা?
সত্য যুগে এসেছিল নারায়ণ রূপে। তিনি সত্য যুগে এসেছেন নারায়ণ রূপে। তিনি ভাবছেন আমি যাব ওই ভক্তদের কাছে, ভক্তদের সঙ্গে একত্রিত হব, মিলিত হব। কিন্তু সেবারেও তিনি পারলেন না বাবা। কেন? তিনি ভাবলেন যে আমার হাতে 4টি যন্ত্রপাতি রয়েছে। 4 হাতে 4টি যন্ত্রপাতি ছিল বাবা। কি যন্ত্রপাতি ছিল? শঙ্খ, চক্র, গদা, পদ্ম। 4 হাতে 4টি যন্ত্র ছিল। আমার মহাপ্রভু ভাবছে আমার হাতে হয়তো 4 হাতে 4টি অস্ত্র রয়েছে, তাই ভক্তরা আমার সঙ্গে মিলিত হচ্ছে না। ঠিক আছে, আমি যাব ত্রেতাতে। ত্রেতাতে কি রূপে এসেছিল বাবা? শ্রীরাম রূপে, শ্রীরাম রূপে এসেছিল। রামের হাতে কি ছিল বাবা? কি ছিল? ধনুর্বাণ। এক হাতে ছিল ধনু, আর হাতে ছিল বাণ। তিনি সেবারেও মিলিত হতে পারলেন না বাবা। তিনি ভাবছে আমার দুটো হাতে হয়তো দুটো অস্ত্র রয়েছে, সেই সঙ্গে আমার ভক্তরা আমার সঙ্গে মিলিত হচ্ছে না। ঠিক আছে বাবা, আমি যাব তাহলে দাপরে। দাপরে কি রূপে এসেছিল বাবা? কৃষ্ণ রূপে। কৃষ্ণের হাতে কি ছিল বাবা? বাঁশি ছিল। সেই রূপ বাঁশি ছিল বলে সেবারেও তিনি ভক্তদের সঙ্গে আলিঙ্গন করতে পারলেন না বাবা। ভক্তদের সঙ্গে আলিঙ্গন করতে পারলেন না। ঠিক আছে, এবারে আমি যাব কি রূপে? ওই নদিয়ার নবদ্বীপে জগন্নাথ মিশ্রের সুপুত্র মানে সচি মায়ের কোল আলো করে এসেছিল নিমাই রূপে। এসে আমার ভক্তদের সঙ্গে মিলিত হয়ে বলছে এই দেখো আমার হাতে কিচ্ছু নেই, এই তোমাদের কাছে আমি স্যালেন্ডার করলাম। এই আমার সঙ্গে রয়েছেন নিতাই, অদ্বৈত, গদাধর, শ্রীনিবাস, ওরাও আমার সঙ্গে ওই দুটি বাহু তুলে হাত দিতে স্যালেন্ডার করছে বাবা। কি বলছে? এবারেও কিন্তু আমার হাতে কোনো অস্ত্র নেই বাবা। এবাই গৌর প্রেমানন্দে হরি। এবার কিন্তু আমার হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু এবার আমার কি অস্ত্র? কি অস্ত্র বাবা? এবার তিনি কি অস্ত্র নিয়ে এসেছেন? তিনি নিয়ে এসেছেন নাম অস্ত্র। এবে অস্ত্র না ধরিব, কারণ প্রাণের না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। এবার কিন্তু আমার হাতে কোনো অস্ত্র নেই বাবা। এবার শুধু হলো ওই হরের নাম, হরের নাম, হরের নাম, হরের নাম। ওই কে বলম, কে বলো, বলো নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য গতিরন্নথা। নাস্তেব গতির নথা। এবার হলো নাম অস্ত্র। তাই আমার মহাপ্রভু নাম অস্ত্র নিয়ে এসেছে এখানে। তা বাবা এখন আমি একটু বিষয়ে চলে যাচ্ছি, পালাতে চলে যাচ্ছি বাবা। আজকের লীলাখানি হলো মধুমঙ্গল।